আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। শীতের সময় এই ধরনের ভর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে তৈরি করে দেখাবো মরিচের ভর্তা, ঝাল ঝাল মরিচের ভর্তা, তাও শীতের ধনেপাতা দিয়ে। আসলে মরিচের ভর্তা এমনিও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি বেশি করে মরিচ নিয়েছি, এখানে নিয়েছি অনেকগুলো মরিচ, প্রায় 250 গ্রামের কাছাকাছি হবে। নিয়েছি 1 মুঠো ধনেপাতা, হাফ কাপ পেঁয়াজ কুচানো, আর একটা মাছের পিস, রুই মাছের পিস। আপনারা যে কোনো ধরনের মাছ দিতে পারবেন, আর মাছ ছাড়াও ভর্তাটা বানাতে পারেন, তবে মাছ দিলে মরিচের ভর্তাটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আমি এখন প্রথমে মরিচগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা শুকনো খোলাও কিন্তু ভেজে নিতে পারেন। তো যেহেতু আমার খোলা নেই, সেজন্য আমি ফ্রাইং প্যানে করছি। সামান্য একটু তেল দিয়ে 1 চামচ মতন তেল দিয়ে নিচ্ছি। তেল না দিলে ফ্রাইং প্যানের কোটিংটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে প্রথমে আমি এখানে মরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজগুলো। পেঁয়াজ মোটা চিকন যা যেভাবে পছন্দ ওইভাবে কেটে নিতে পারেন। এখন পেঁয়াজগুলোকেও আমি মরিচের সাথে ভেজে নিচ্ছি। আপনার চাইলে এখানে রসুনও দিতে পারেন, আমি রসুনটা দিব না, যেহেতু এটা মরিচের ভর্তা ঝাল ঝাল। তো সে আসলে সব কিছুতে আমার কাছে রসুন দিলে ভালো লাগে না। এই মরিচের ভর্তা আমি আমার মাকে কখনো রসুন দিতে দেখিনি। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন কিন্তু ধনেপাতা সস্তা হয়ে গিয়েছে, কারণ এখন সবাই শীতের সময় ধনেপাতা এমন একটু প্রচুর হয়, সবাই কিন্তু ধনেপাতাটা বেশি ইউজ করে থাকে। তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ধনেপাতাগুলো এখন মরিচ পেঁয়াজ এগুলোর সাথে কাঁচামরিচের সাথে সব ভেজে নিচ্ছি। তো ভর্তাটা আমি একটু বেশি করে বানাবো, যেন অনেক দিন রেখে খেতে পারি, কারণ এটা যেহেতু ভেজে নিচ্ছি সেজন্য এটা কিন্তু ইয়ে হবে না, নষ্ট হবে না। যদি কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক সময় দেখা যায় যে কাঁচা পেঁয়াজের গন্ধে ভর্তাটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গেছে। আমি মাছটা অফ ক্যামেরা ভেজে নিয়েছি। তো এখন মাছটার কাঁটাগুলো বেছে নিয়েছি, যেহেতু চিকন চিকন কাঁটা থাকে। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েও বানাতে পারেন, শুটকি দিয়েও বানাতে পারেন, এমনিও বানাতে পারেন, তবে মাছটা দিলেই এই ভর্তাটা খেতে ভালো লাগে। তো কাঁচামরিচের ভর্তা আমাদের বাড়িতে সবসময় দেখেছি মাছ দিয়ে, আমার মা ভাইয়ের বউরা সবসময় মাছ দিয়েই বানাতো। তো আমি একটু মাছ দিয়ে বানাচ্ছি। রুই মাছ একটা পিস রুই মাছ দিয়েছি, বেশি দিব না, বেশি দিলে আবার কাঁচামরিচের টেস্টটা কিন্তু পাবো না। এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি, মরিচ ধনেপাতা মাছ সব দিয়ে এখন লবণ দিয়ে দিয়েছি, যেহেতু লবণ দিয়ে তো আর আমি ভাজিনি। দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আসলে একটু পানি দিতে ভুলে গিয়েছি। তো পানি ছাড়া এটা একটু সামান্য একটু প্রায় 2 চামচের মতন পানি দিলে তখন ভর্তাটা সুন্দর হবে। এই যে এখন চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তবে অতিরিক্ত পানি দিতে যাবেন না, যেহেতু প্রত্যেকটা জিনিসই এখানে যে কাঁচামরিচ বলেন পেঁয়াজ এগুলো একটু ভেজা টাইপের, সেজন্য। তো আমার কিন্তু আবারও প্রেস করে নিচ্ছি ভর্তাটাকে। তো আপনারা পাটায় পিষতে পারেন, আমি পাটায় করি না, আমি ব্লেন্ডারেই করি ভর্তাগুলো বেশি করে, যেহেতু আমার পাটাটা অনেক বড়, ওঠাতে প্রায় 2-3 জন লাগে মানুষ, সেজন্য। তো আমার কিন্তু ভর্তাটা স্মেলটা এত সুন্দর এসেছে কি আর বলবো। আপনার যদি এই অবস্থা কাঁচা পেঁয়াজ কুচানো দিতে পারেন। তো আমি তো পেঁয়াজ এভাবে ভেজে নিই যেন অনেকদিন রেখে খেতে পারি। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভর্তাটা এত মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে বা চিটো পিঠের সাথে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ।